দর্শক আরএনবি নিউজে স্বাগত জানাচ্ছি। আমি মাঝাবিন মৌ। এই মুহূর্তে রয়েছি রংপুর যে সিটি বাজার রয়েছে সেখানকার ফলের বাজারে। এখানকার একটু চিত্র যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু রমজান মাসকে ঘিরে কিন্তু সাধারণ যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী কিন্তু এখানে তারা তাদের প্রয়োজনীয় যে ফল তারা কিন্তু কিনতে এসেছেন এবং আমরা দেখছি যে ক্রেতার ভিড়ে কিন্তু পুরো বাজারটি সরগরম একটি অবস্থা। এবং যদি বলে রাখি যে এই যে বাজারে কিন্তু রমজান মাসে মানুষের নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য সে সকলের দাম কিন্তু স্থিতিশীল রাখতে কিন্তু ভোক্তা অধিদপ্তর থেকে আমরা দেখছি যে তারা কিন্তু নিয়মিতভাবেই তাদের যে ভোক্তা অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করছেন এবং বাজার সিন্ডিকেট ভাঙতেই মূলত এবং প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু হাতের নাগালেই ক্রেতাদের রাখার উদ্দেশ্যেই কিন্তু ভোক্তা অধিদপ্তর থেকে এই সকল অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং যদি বলে রাখি আজকে যে সিটি বাজারে ফলের বাজার রয়েছে সেখানকার আজকে যদি একটু বা যে ফলের দরের একটু সর্বশেষ আপডেট যদি দিতে চাই তাহলে বলা যায় আপেল কিন্তু বিক্রি হচ্ছে 320 থেকে প্রকারভেদে 420 টাকা পর্যন্ত কেজিতে এবং কমলা বিক্রি হচ্ছে 320 টাকা কেজি। মালটাও কিন্তু একই দাম 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং ডালিম এখানে দেখছি আমরা বিভিন্ন প্রকারভেদেই কিন্তু ডালিম বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজিতে এবং পেয়ারা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, বড়ই বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। এবং যদি বলে রাখি এখানে কিন্তু টক বড়ই, মিষ্টি বড়ই সহ বিভিন্ন প্রকারের বড়ই কিন্তু প্রকারভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 130 টাকা পর্যন্ত কেজিতে। এবং যদি বলে রাখি আতা বিক্রি হচ্ছে 260 টাকা কেজি। আচ্ছা, ড্রাগন বিক্রি হচ্ছে এখানে 400 থেকে প্রকারভেদে 500 টাকা পর্যন্ত কেজিতে। এবং যদি বলে রাখি সাদা আঙ্গুর যেটি রয়েছে সেটি কিন্তু এখানে বিক্রি হচ্ছে 400 টাকা এবং লাল আঙ্গুর বিক্রি হচ্ছে 550 টাকা কেজিতে। এবং যদি বলে রাখি স্ট্রবেরি ফল যেটি সেটি কিন্তু বিক্রি হচ্ছে স্ট্রবেরি বিক্রি হচ্ছে 600 টাকা কেজিতে। এবং যদি বলে রাখি খেজুরের বাজার রমজান মাস ঘিরেই আমরা দেখতে পাচ্ছি যে খেজুরের বাজারে কিন্তু ক্রেতাদের ভিড় জমে উঠেছে। এবং যদি বলে রাখি প্রকারভেদে কিন্তু বাজারে 200 টাকা থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত কিন্তু খেজুর বিক্রি হচ্ছে। এবং যদি একটু বলে রাখি খেজুরের যেটি দাবাস খেজুর যেটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে এবং আম্বার খেজুর যেটি সেটি 1400 টাকা কেজি এবং কালমি খেজুর যেটি রয়েছে সেটি 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এই বাজারে এখন পর্যন্ত আমরা দেখেছি সবচেয়ে দামি যেই খেজুরটি রয়েছে মেরজু খেজুর সেটি কিন্তু বিক্রি হচ্ছে 1600 টাকা কেজিতে এবং সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে এখানে ইরানি যেই খেজুরটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। আমরা কথা বলার চেষ্টা করছি যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা একটু যদি কথা বলি। এখানে একজন বিক্রেতার সাথে, স্ট্রবেরি কত কেজি বিক্রি করছেন? 600 500। আপনার দোকানে আর কি কি রয়েছে? শুধু স্ট্রবেরি? আপেল, মালটা, কমলা। আচ্ছা, আপেল মালটা কোনটা কত কেজিতে বিক্রি করছেন আজকে? আপেল 320 থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কোয়ালিটির উপরে। মালটা 300 টাকা 280। রমজান মাসে ক্রেতারা কেমন আসছে বাজারে বা কিনছে কেমন, ব্যবসা কেমন চলছে? আল্লাহর রহমতে ভালো চলতেছে। বাজারে দাম কমা বাড়া বা কোনো রকম কোনো সিন্ডিকেট বাজারে? না, এই ধরনের কিচ্ছু নেই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। আমরা যদি একটু বাজার ঘুরে পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু রমজান মাসকে কেন্দ্র করেই কিন্তু যারা ক্রেতা থেকে শুরু করে কিন্তু বিক্রেতারাও কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তার পাশাপাশি প্রশাসনিক যারা লোকজন রয়েছে তারাও কিন্তু বাজার সিন্ডিকেট দমন এবং বাজারে কিন্তু দামের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু হাতের নাগালে রাখতেই তারাও কিন্তু কাজ করছেন। একটু যদি কথা বলতে চাই আপনার সাথে। আসলে বাজারে ক্রেতা কেমন আসছে রমজান মাস ঘিরে এবং বিক্রি খুব ঊর্ধ্বমুখী, জিনিসপত্রের দাম খুব ঊর্ধ্বমুখী, ক্রেতার সংখ্যা খুব কম। আগেই ভালো ছিলাম। দাম বাড়ার কারণ কি মনে করছেন? ভ্যাট ট্যাক্স বেশি, 130% ভ্যাট। কিভাবে নেবে? আমদানি বন্ধ, আমদানি কম, দাম বেশি, সব মানুষের ক্রয় মূল্যের ঊর্ধ্বে। বেচা কিনা খুব কম, দেখতেছেন না? আজকে বৃহস্পতিবারে বাজার, আপনার সাথে কথা বলার সময় পেতেন না। আপনি রিল্যাক্সে আপনি আমার সাথে সাক্ষাৎকার নিয়ে দিতেন। আপনাকে ঠাসাঠাসি করে সাইডে থাকা লাগতো, মানে বাজার এরকম বৃহস্পতির হয় সেইখানে আপনি মনে করেন রিল্যাক্সে আপনার সঙ্গে কথা বলতেছি। রমজান মাসে তো সাধারণত ক্রেতারা ফলমূল এটা বেশি কিনে, তাহলে এই কম কিনছে কেন? দ্রব্যমূল্যের দাম বেশি, মানুষের হাতে টাকা পয়সা নাই, সংকট, এটাই তো বোঝা যায়। বাজারে কি কোনো রকম কোনো সিন্ডিকেটের এরকম কোনো? না, আমদানি নাই, সিন্ডিকেট হবে কইতে, আমদানি কম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার ক্রেতা বিক্রেতা যারা রয়েছে এবং বিক্রেতারা যেমনটি বলছেন যে বাজারে প্রয়োজনের তুলনায়
আমদানি বেশি রয়েছে এবং ভ্যাট বেশি থাকার কারণে কিন্তু বাজারে তারা বলছেন যে তাদের ব্যবসা বাণিজ্যে কিন্তু ঘাটতি দেখা দিয়েছে এবং বিক্রি কম হচ্ছে। আসলে যেমনটি বলছেন দোকানদাররা যে এই রমজান মাস ঘিরে কিন্তু মূলত বিক্রেতারা কিন্তু ভিড় জমায় এই বাজারে, কিন্তু আমরা যদিও বা লক্ষ্য করতে পারছি অনেক ক্রেতারাই আসছেন কিন্তু তারা দাম বেশি থাকার কারণেই কিন্তু না কিনেই কিন্তু ফিরে যাচ্ছেন, এমন ঘটনা ঘটছে। তো এই ছিল আজকে যে রংপুর সিটি বাজার রয়েছে সেখানকার যে ফলের বাজার এবং যে রমজানে যে প্রয়োজনীয় খেজুর বাজারের সর্বশেষ আপডেট।